ভাগ্যিস নেট দুনিয়াটা ছিল তাই। না হলে আমার মতো পাবলিকের কাছে নিজের শহরের এমন বহু জিনিসই অজানা থেকে যেত। গতকাল আমি নিউ মার্কেট গিয়েছিলাম। আমার কেক বানানোর কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো কিনা আমি আমার লোকাল মার্কেটে পাচ্ছিলাম না, সেগুলো নিউ মার্কেটে সহজলভ্য। ওই নেট দুনিয়ার সমস্ত খোঁজ খবর নিয়ে তারপর গেছি। তো গিয়ে আমার একটু জিজ্ঞাস করে মোটামুটি খোঁজ খবর পেয়ে গেলাম যে কোথায় কি আছে, কোন দোকানটা কোন দিকে। যেমন এই দোকানটার খোঁজ খবর আমি নিয়ে এসেছিলাম, সেজন্য নাম বলতেই সবাই আমাকে কিন্তু দেখিয়ে দিল। আর এসে দেখছি যে এমন কোনো জিনিস নেই যা এই দোকানটাতে নেই। মানে কেক বানানোর মেটেরিয়াল নয়, সরি, কেকের মোল্ড থেকে শুরু করে প্যাকেজিং, পিৎজা কাটার সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে। ইভেন ছুরি, কাঁচি বিভিন্ন সাইজের সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল ছিল। আর আরেকটু যদি আপনারা এই দোকানটার থেকে সোজা এগিয়ে যান, দেখবেন ডান দিকে বেশ আরও কয়েকটা দোকান আছে কিন্তু কেকের সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। তারপরে আমি জিজ্ঞেস করে করে আগে পিছে সমস্ত দোকানই ঘুরলাম। আর সবথেকে আমার পছন্দের জিনিস আমি একটা পেয়েছি। সেটা হচ্ছে এই যে গৌতম বুদ্ধের এই সুন্দর মূর্তিগুলো। আসলে আমার অনেক দিনের শখ যে আমি আমার বাড়িতে এরকম একটা গৌতম বুদ্ধের মূর্তি রাখবো। আমি ওনাদের কার্ড নিয়ে এসেছি, প্রায় 4,500 টাকা মতো দাম ছিল। তো অত টাকা আমার কাছে যেহেতু ছিল না, আমি ওনাদের কার্ড নিয়ে এসেছি। ওনারা বলেছেন যে বাড়িতে ডেলিভারি করে দেবে। তার আগে আমার ওটা রাখার জন্য একটা জিনিসের প্রয়োজন। আর যেহেতু আমরা এখন শহরের বাইরে থাকি ম্যাক্সিমাম, বা বলতে পারেন রাজ্যের বাইরে থাকি, তো ম্যাক্সিমাম আমরা না দিল্লি থেকে শপিং করে অভ্যস্ত হয়ে গেছি। সেজন্য এখানে যেন একটু দামটা বেশি লাগলো। এই যে যেমন এই জুতোগুলো ঘরে পরার, এগুলো কিন্তু আমরা সরোজিনী মার্কেটে অনেকটা বেশি চিপে পাই। তো সেজন্য আর এখান থেকে আর কিছু কেনাকাটার ইচ্ছা আমার নেই। আর আজকে এতটা মার্কেট ঘোরার সময়ও আমার কাছে নেই। তার কারণ আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে বড়বাজার। তবে যা দেখলাম, যারা বার্গেনিং করতে পারে তারাই কিন্তু একমাত্র এই সমস্ত মার্কেট থেকে কেনাকাটা করতে পারবে। আমার মতো পাবলিকরা সত্যিই পারবে না। তো আজকে আমার একটু তাড়া আছে, কেননা আমার যেহেতু আমার শাড়ির বিজনেস, আর তার সাথে সাথে শীতের কিছু জিনিসও আমি রাখি। তো আমার সেগুলোকে নিতে বড়বাজার যেতে হবে। সেজন্য আজকে এখানে একদমই সময় নষ্ট করলে চলবে না। এই যে যেমন এই কুর্তিগুলো এখানে 750 করে বিক্রি হচ্ছে, এগুলো কিন্তু সরোজিনীতে মোটামুটি কমে আমরা পেয়ে যাই। তো আমি বড়বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে।